না এবারে কি আছে? একদম না। ভারতের সঙ্গে স্কুলে পরীক্ষা দিতে নিয়ে গেছে আর স্যারকে বলছে আমার বিউটি যতক্ষণ না গেটের কাছে আসবে ক্লাসে আমি পরীক্ষা দেব না, আমি পরীক্ষা দেব না। তোমাদের কাছে বন্ধন ব্যাংকের কোনো হায়ার অথরিটির চেনাশোনা আছে? বাবা এখন আপনি মাছ ভাজছেন নাকি? হ্যাঁ বাবা ছাকা ছাকা তেলে তেলাপিয়া মাছ, এই সাইজটা ছোট তো দাদা। এইবার প্রদীপটা দেখছি মোড়ে বাবা, বুঝলি তো বিউটি খাপে খাপে রান্না হচ্ছে। একজন মানে ও খেপে খেপে এই বিউটি এসছে। কারা যেন ভালোবেসে ডুমুর খেয়েছিল। চলে এসছি আমাদের সেকেন্ড সেগমেন্টে, মানে রান্না করা। মায়ের রান্নার সেগমেন্ট। এদিকে দেখছি ডালটা বসে গেছে বহুদিন পরে, মুসুরির ডাল সেদ্ধ বসেছে। আর এখানে শুকনো লঙ্কা দেখতে পাচ্ছি, তেজপাতা দেখতে পাচ্ছি। ওইদিকে দেখতে পাচ্ছি ডুমুর আর আলু সেদ্ধ করা, কিন্তু শুকনো লঙ্কা তেজপাতার সাথে আর কি দিয়েছো? সাদা জিরে। ওকে। ওইদিকে পয়দা দেখছে কখন কি লাইট জ্বলছে, বন্ধ করতে হতে পারে। আচ্ছা এবার এটা কি সোমবার দেবা নাকি? সোমবার দিয়ে তো বসাবো। ওকে। কিন্তু ডালটা কি সেদ্ধই রাখবা নাকি? টমেটো দিয়ে করবো। টমেটো দিয়ে? কেন? আম দিয়ে করো, আম দিয়ে। আম নেই? একটা মাছ তাহলে একটা আম দিয়েই করে দাও। টমেটো দিয়ে করলে বাবা খেতে পারবে না, বাবা কোনো কিছু দিয়ে খেতে পারবে না, এখনকার টমেটো বানিয়ে না। তোমার বেশি বুদ্ধি দেখিও না। কালকে রাতে কিন্তু কাটছিল এই ডুমুর, আজকে সোনালিরা এনেছিল। কি বলছো? বাটানগরে সোনালি তো এই ডুমুর করছে আজকে এতদিন বাদে। ভালোবাসার মানুষের দেওয়া ডুমুর আজকে রান্না হচ্ছে। বাটানগরের সেই ভালোবাসার ডুমুর আজকে কিন্তু রানাঘাটে রান্না হচ্ছে। ভাবা যায়, ভাবা যায়। বড়ি খাওয়া হলো। আর একটু দু চারটা মানে ভালোবাসা থাকলে মানুষ কোথা থেকে কোথায় চলে যায়। সেই MS ধোনির কথাটা মনে পড়ে যায়, MS ধোনির মুভির কথাটা মনে পড়ে যায়, দিল্লি বহুত দূর নেই। মানে এরকমই একটা কথা ছিল। নৈয়ারিতে পুজো দিতে এসে এখানে এসছে। হ্যাঁ, সেখান থেকে কিন্তু তারা ভালোবাসার টানে রানাঘাটে এসছে, তাই না? খুব ভালো, কাউকে দেখতে এসছে, এসব দিয়েছে। সত্যি আমি ছিলাম না সেদিনকে, আমারই দুর্ভাগ্য ছিল। মোটামুটি তাহলে যেটা দেখছি অনেকটা কিন্তু ভাজাভাজি হওয়ার পরে তুই মশলাটা দিলে, মশলার ভেতরে হলুদ গেল দেখলাম, হলুদ জিরে জিরে গেল, আর কি গেল? টমেটো, আদা, ব্যাস এই তো। দেখে নিরামিষ করে করছো? নিরামিষ। মিষ্টি দাওনি? না, মিষ্টি এখন দিইনি। মিষ্টি মা দেয়নি। হ্যাঁ, কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কা তো তুমি যে কোনো রান্নাতেই দাও, সেটা তো নতুন কিছু না, এটা না বললেও হয়। স্বাদ হয়, স্বাদ হয়, কাঁচা লঙ্কাতে আবার স্বাদ হয়, সেটা না। যাই হোক, আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারার, কতকাল আমি রবদি সাহারা, রবদি সাহারা। কারা যেন ভালোবেসে ডুমুর খেয়েছিল, বাটানগরের ডুমুর রানাঘাটে এলো, রান্না করলো সবিতা দিদি দিদি দিদি। আর কি হবে গে? ডুমুর করলে ফেলো, জল দিয়ে দিল, ডুমুর করে ফেললো। আমায় প্রশ্ন করেন নীল ধ্রুব তারা। এবার কিন্তু চলে যাচ্ছে জল, ব্যাস হয়ে গেল গঙ্গার জল। সেদ্ধ তো সেদ্ধ সেদ্ধ করাই আছে। অনেকে পেঁয়াজ রসুন দিয়েও খায়। চিংড়ি মাছ দিয়ে খায় না, চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ। আমি তো এটা ভোগের জন্য, মাসিদের শীতলায় ভোগ হয় দূরে। সুন্দর হয়েছে, গন্ধটা খুব ভালো বেরিয়েছে। এর ঘি যাবে না? মশলা, হ্যাঁ, ঘি, গরম মশলা, মিষ্টি সবই যাবে। খাবারটা তুলে দেবো, ওই জন্য আর দিয়ে দিই না। আচ্ছা, খুব সুন্দর, খুব সুন্দর। এখন মা আমাকে আম আনতে দিয়েছে। এই আম আনতে যাওয়া মানে যে কি জ্বালা, এই কত জিনিসপত্র রেখে দেয়। কলা কোথায়, আম আছে কে জানে। এই আম বেরিয়ে পর ভাই, আর ভেতরে কি আছে কে জানে। অস্ট্রাল আমটা পেয়েছি, বাবা রে বাবা, এত জিনিস থাকলে হয় নাকি? তোমরাই বলো। এ নাও তোমার নাম। আমার একটাই তো আম রেখে দিয়েছো।
হতে না হতে আবার ডাল মেরে দিচ্ছেন নাকি? বলে খাই না নাকি? হ্যাঁ ভালোই আছে। আমি সেদ্ধ ডাল খাই তাহলে কি খান না? সবই তো খান। না মদনলাল মদনলাল কেন ডাল খাচ্ছি। এই বিউটি এসছে বহুদিন পর। প্লাস্টার খোলেনি? হ্যাঁ প্লাস্টার না, ওটা 1 মাস ধরে থাকবে। 1 মাসের বেশি হতে পারে। ড্রেসিং চলছে প্রত্যেক মাসে, ড্রেসিং মানে প্রত্যেক দিনই ড্রেসিং চলছে মাসে। পাকাই করছে ড্রেসিং। হ্যাঁ ঠিক। তিনি কিন্তু এবার চলে যাচ্ছে। হ্যাঁ মোটামুটি নিরামিষভাবে করলেই ডুমুরটা বেশি ভালো লাগে। আচ্ছা এদিকে বাবারটা তোলা হয়ে গেছে, এদিকে ডাল, আম ডালটাই হচ্ছে। বৌদি তুই থাকবি তো আজকে? কে? তুই হ্যাঁ কি করতেছিস? তা কি করতে এসছিস? ও মা, তোর সঙ্গে দেখা করতে না পরিবারকে আরো দেখতে। তাহলে আসতে হবে না তোর, তাহলে তুই চলে যা। এক মাস পর চড় মারবো। মানুষ দূর দূরান্ত থেকে চলে আসছে কলকাতা থেকে। হ্যাঁ, কলকাতা আর থেকে তুই চলে আসছে। আমি এখানে কদিন এসেছি? তুই এক মাস হ্যাঁ? রামনবমীর আগ দিয়ে এসেছি। আমি তোকে বললাম না টাটা হসপিটালে ওখানে, তুই বললেই হলো। আমি ওখানে ছিলাম ম্যাডামের মেয়ের বাড়িতে, জিজ্ঞাসা করিস। যাই হোক, তো তুই এলেই তো থাকবি না কেন? রান্না বাড়ি করে ভাবলাম বসে থাকবো, আমি যাই। রান্নাবাড়ি করে বসে থাকবো মানে ওই সময়টা কাটানোর জন্য এসছে মালটা। তা গেলাবো দেখে আসি প্রদীপদাকে বাড়ির কাছে, এখন তার ওই থাক আজকে। এইবার চলে গেল সেই সোনারিসের গরম মশলা, গুঁড়ো গরম মশলা। হ্যাঁ মশলা তো নেই দিদি, আরো আছে দেবো না বেশি। ও দেবা না বেশি? তা ভালো কর না দিদা, বলো ঘি একটু দাও। ঘি 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 দেবো। ওই দেখি সেই যাজ্ঞশ্রেণীর স্পেশাল সেই ঘি, এই যে নবদ্বীপের ঘি। সাবাস হয়ে গেল। তো আগের মতন ঘিটি কম দিচ্ছে, আগের মতন দিচ্ছে না, ভালো হচ্ছে, সুন্দর একদম কালার আছে। আহা হা হা হা, দারুণ লাগছে। ও হয়ে গেল কিন্তু আজকে ডুমুর। এরপরে কি হচ্ছে শেয়ার করবো। এইবার চলে যাচ্ছে সোমবার। এই সোমবারে তুমি কি কি দিলে গো? হালকা করে? বাহ, এটা বাচ্চাদের ব্যাপার। এই তো আমি রান্না বান্না শেখাই তোমাদের, কি বাচ্চারা করো। আরে মাছটা এখনো ভাজা হয়নি। কি মাছ বললেন ভাজবেন? কি করে ভাবছি তো এখন ঘরে বসে বসে তখন থেকে? কি হচ্ছে, মাছ ভাজা হবে না নাকি? নিরামিষ করলেন তারপরে এখন সরাবেন, তারপরে হবে। তাই? মাছটা তো ফ্রিজ থেকে বাড়ি করনি। ও বাবা, তাহলে আমি একটু ঘুরে আসি বাইরে দিয়ে। হ্যাঁ হয়ে গেছে বুঝতে পারছিস না। বাবা, এখন আপনি মাছ ভাজছেন নাকি? হ্যাঁ বাবা, ছাকা ছাকা তেলে তেলাপিয়া মাছ। এই সাইজটা ছোট তো দাদা? ওই সাইজটা বড়, ওটা তো আপনার পাতে যাবে, তার জন্য ওটা বড় এনেছেন নাকি? ওটা আরেকটু বড়, ওটা মনে হচ্ছে আমার পাতে যাবে। তাহলে তুমি কেমন আজকে? কোনো চাপ নেই। ভাজাভাজি করছে প্রদীপ চক্রবর্তী এখন। জমিয়ে একদম। বউ বাটাবাটি করছে আর বর মাছ ভাজছে দেখো, আর আমরা মজা নিচ্ছি। ও বাবা, মাছটা কি কোরবান? ও বাবা, তেলের মধ্যে কি দিয়ে দিয়েছো? কালো জিরে আর শুকনো লঙ্কা? বাহ, টমেটোটা কোরানি হয়ে যাচ্ছে। এখানে কি কি রয়েছে? এখানে সর্ষে বাটা আর লঙ্কা, সর্ষে আর লঙ্কা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করা হয়েছে। ব্যাপারটা হচ্ছে এখন সর্ষে তেলাপিয়া হবে। তেলের ভেতরে কিন্তু টমেটোটা চলে গেল। প্রথমেই টমেটো মাছ কি করবা? দই সর্ষে দিয়ে করবা নাকি তেলাপিয়া? দিদি টমেটো দিলাম, লাস্টে একটু দই দেবো। ওকে, দই সর্ষে দিয়ে তেলাপিয়া হবে আজকে। ও মাছগুলো যা ভাজা ভাজা হয়েছে, প্রচুর মাছ। মাছগুলো দেখ কত মাছ, একটা তোর সাইজের মাছ। আচ্ছা এবার ডিরেক্ট চলে যাচ্ছে সর্ষে বাটা লঙ্কার সাথে। এখানে কাঁচা লঙ্কা যে কতগুলো গেছে অগন্তি, সেটা নিয়ে বড় ব্যাপার না, তাই তো? কি বলবো, এই যে এবার কিন্তু পরিমাণ মতন হলুদ চলে যাচ্ছে। এই আচ্ছা, তোমাদের কাছে বন্ধন ব্যাংকের কোনো হায়ার অথরিটির চেনাশোনা আছে? তাহলে প্লিজ তার কন্ট্যাক্ট নাম্বারটা আমাকে শেয়ার করুন। আমার এটিএম চার্জেস নাকি জিএসটি চার্জেস 22,816 টাকা কেটে নেওয়া হয়েছে বন্ধন ব্যাংকের পক্ষ থেকে। আমি সত্যি হেল্পলেস। আমি এখানকার বারবার ম্যানেজারকে বলছি, সে মানে কি টিকিট করছে, কোনোভাবেই হেল্প করতে পারছে না বা চাইছে না, বা আমি পাচ্ছি না সেই টাকাটা। মানে আমার মাথা গরম হয়ে যাচ্ছে। বন্ধন ব্যাংকের ওপরে আমার আস্থা উঠে যাচ্ছে। এরকম করে যদি সবার ব্যাংকের টাকা কেটে নেওয়া হয়, তাহলে মানুষ কিভাবে ওখানে ব্যাংকে বই তৈরি করবে? আমি মানে ক্লিয়ার, আমি একদম ডিরেক্ট বলে দেবো, ডিরেক্ট দেখিয়ে দিতে পারি যে কীভাবে টাকা কেটেছে, কোথায়, কার এগেনস্টে। আমার এলিট অ্যাকাউন্ট,
আমার প্রিমিয়াম অ্যাকাউন্ট, আর কি বলবো, আমি সমস্ত কিছু ক্লিয়ার করতে পারি। যাই হোক, তোমাদের যদি কারোর কাছে বন্ধন ব্যাংকের হায়ার অথরিটির নাম্বার থাকে প্লিজ আমার সাথে যোগাযোগ করতে চেষ্টা করব, আমি যোগাযোগ করার চেষ্টা করছি তার সাথে, প্লিজ। আচ্ছা, এখানে কিন্তু লবণ দিয়ে দিয়েছো, এবার তো যদি এর ভেতরে যদি চিংড়ি মাছ যেত তাহলেও ভালো লাগতো না। হ্যাঁ, চিংড়ি মাছ গুলো ভালো লাগতো। এই যে এবার টক দইটা কিন্তু চলে যাচ্ছে। ওফ, দই দিয়ে সর্ষে দিয়ে তেলাপিয়া মাছ। এইবার প্রদীপটা দেখছি মোড়ে বাবা, বুঝলি তো বিউটি, খাপে খাপে রান্না হচ্ছে। একজন মানে খেপে খেপে মানে একজন মাছ ভেজে দিয়ে যাচ্ছে, একজন ঝোল তৈরি করে দিচ্ছে, একজন ধনেপাতা কাটছে, একজন আর মাছ ঝোলে দিচ্ছে। ওরে কচি, ও তাই, বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো খুব ভালো, সুন্দর সুন্দর। রান্না করবে কি, হ্যাঁ, সকালবেলা উঠে রিলস বানাবে, তারপর তো রান্না করবে। আমি তাকে বলতে চাই, আপনি হ্যাঁ খুব ভালো বলেছেন, আমার তো কোনো কাজ নেই, আমি সকালবেলা উঠে রিলস বানাবো, তারপর রান্না করবো। কি করে প্রদীপটাকে 3টের আগে খেতে দেবো না? আপনারাও মনে হয় তাই করেন, ওই জন্যই। আমার তো খেয়ে দিয়ে কাজ নেই তো, আর আমার তো একদমই কাজ নেই, আমি কি করে খেতে দেবো বলো? আপনাদের তো এই কি মানে, আপনাদের না, কে উনি বলেছে তো আপনাদের, আবার তুমি হাজার ঘন্টা মানুষ করে কথা বলছো কেন? অনেকেই বলবে একটু ভালো, একটুখানি একটু চর্চায় থাকা ভালো, মাঝে মধ্যে একটু। আমাকে কতটা ফলো করে, কত ভালোবাসে, ভাবো না, তারা নিজেদের খাচ্ছে, নিজেদের পড়ছে, নিরাই চলছে, আর চর্চা করছে আমাদের নিয়ে। ওয়াও, বুঝলি? আগে দাঁড়া, আমি ধরে পাতা দেবো তো, আমি রাখছি, বাটি দিচ্ছি। মাছগুলো রাখতে হবে, মাছগুলো দেবো না তুমি? কেন থাকবে? তাহলে একটা দাও, মাছ ভাজা খেয়ে নি একটা। এই পাকায় ঝোলটা, দাঁড়া দাঁড়াও, পাকায় ঝোলটা কালকে তো এই মাছ। দেখ বিউটি, আর ঝোলে মাছ ধরছে না, ঝোলে মাছ আর ধরছে ধরে না, কড়াই ধরছে না। কি ছোট থেকে এরা তার প্রমাণিত, ভুল করলে সঠিকটা বলে দেওয়া। হ্যাঁ, এই বিউটি কিন্তু আমাদের পড়াতো, জানো তো তোমরা, জানিস তো বলছি, জানি কি, সরি, জানো তো তোমরা, যারা বিউটি কিন্তু আমাদের ছোটবেলা থেকেই পড়তো। প্রথম শিক্ষা শিক্ষাগুরু, শিক্ষাগুরু, শৈশব শিক্ষা, একদম ছোট্ট পুরো কচি, পুরো ধরিয়ে দিচ্ছে। ভারতীয় সংঘ স্কুলে পরীক্ষা দিতে নিয়ে গেছে, আর স্যারকে বলছে আমার বিউটি যতক্ষণ না গেটের কাছে আসবে ক্লাসে, আমি পরীক্ষা দেব না, আমি পরীক্ষা দেব না। বিউটি কোথায় গেলি? স্যার এসে বলছে বিউটি কে আগে আসুন। সেলিব্রিটি বলতো, হ্যাঁ সেলিব্রিটি বলতো, বিউটি কে চাই, তবে পরীক্ষা। আমি পরীক্ষা দেবো না, বিউটি শিগগিরই আয়, আমি নাম এমনি পড়লাম। বাবা, 5-এ ভর্তি করাতে গিয়ে ওরে বাবা, বিউটিকে ছাড়া না পরীক্ষা দেব তখন না। 5-এ না, মনে করছিলাম 3 থেকে 4-এ ওই স্কুলে ভর্তি করবো। ওরে বাবা, আর পরেও যে ও কোনো ড্রব্যাক নেই ওর, তাও ভগবানের অসীম কৃপা নাকি? আমাদের ছেলে ভালো, টুকে পাস করা না, সামনে প্রথম বেঞ্চে বসবে, লাস্ট বেঞ্চে বসবে না, গায়ে ছোঁয়া লেগে যাবে, গায়ে ছোঁয়া লেগে পরীক্ষার সময় গায়ে ছোঁয়া লেগে গেছে, প্রথম বেঞ্চে বসবে, আলু খেয়ে ডিম খেয়ে যাবে না, আলু ডিম খেয়ে গোল যাবে জিনিস খেয়ে যাবে না, না, কারো জিনিস দেখে লিখবে না, তারা ভুল লিখবে, অনেক কিছু ব্যাপার। মারাত্মক সত্যি। চোখে দেখে না, কারো জিনিস দেখে। 1 নম্বর প্রশ্ন যদি বলতাম মনে করে দেখ, কেউ লিখলে লিখবি, না লিখবো না, নিজে যা পারবে তাই। সত্যি রে, ওরে সত্যি। মাছ ঝোলে দেওয়ার সাথে সাথেই দেখছি উমা, এ কি হলো? যে যার কাজ। এ ভাই, তোর কি হলো? প্যান্ট জামা নেই? তোদের কাজ হচ্ছে ভিডিও করা, আমাদের কাজ হচ্ছে কাজ করা। এমন কাজ করছে বাবা, চুপ হয়ে গেছে। সব দেখা যাবে, আর একটু পরে সব দেখা যাবে, জানিস তো। থাক, বেশি কিছু বলবো না। ওইটা টক দইটা ভালো হয়েছে। 1 কেজি টক দই কিনেছি, বুঝিস তো, আমার জন্য কিনেছিলাম। তারপর পরের দিন এসে দেখছি, পরে 2 দিন পরে এসে দেখছি আর টক দই একটু নাই, সব এখন চেটে চেটে সব শেষ করে দিয়েছে। পুরোটা তো তুমিই খেয়েছো? না, কে খেয়েছে? 2 দিন রান্না হয়েছে। কিসের রান্না? কখন রান্না? আমরা তো ছিলাম না, আমি তো ছিলাম না। আমি খেয়েছি একদিন একটু। তোমার তাহলে রেডি, একদম তেলাপিয়া মাছের দই দিয়ে সর্ষে বাটা দিয়ে। হ্যাঁ, বাস, এবার উপর দিয়ে চলে যাচ্ছে ধনে পাতা, আহা মানে অসভ্য পাতা। ওয়াও,
একদম ক্লিয়ারলি দারুণ লাগছে। বাবা, রান্না কিন্তু এখানেই আমরা কমপ্লিট করছি। আজকে বেশ মজা হচ্ছে, পুরো দিনের কিছু আলাপ আলোচনা গল্প আমরা শুনতে পেলাম আজকে আমাদের বিউটি মায়ের মুখ থেকে। বেশ ভালো লাগলো, পুরোনো সময়ের ছোটবেলাকার গল্প যদি কথা আসলে শোনা যায় তাহলে সত্যিই খুব ভালো লাগে। আমরা খাবারের ভিডিওতে আসবো, তখনও শুনবো কিছু গল্প, আড্ডা। থ্যাংক ইউ সো মাচ।